الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في قصصهم عبرة لأولي الألباب وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে জুমার দিনে মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে দুনিয়ার যাবতীয় ফাতনা ফাসাদ থেকে জরুরাত থেকে ফারাক করে মহান রব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ শুনে মসজিদ আসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দিশারি আকাই নামদার তাজদার মদিনা আখিরি জামানার নবী, সকল নবী কুলের নবী, সকল উম্মাতের কান্ডারিনী, আপনার আমার একান্ত ভালোবাসার মানুষ, একান্ত ভালোবাসার মানুষ, যার আদর্শে আদর্শিত শেষ জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করছি সেই সকল ভাইদের জন্য যারা ইসলামের জন্য, যারা দ্বীনের জন্য, যারা কাতরে শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলেই বলি আমিন। এই সাথে সাথে আরেকটি দোয়া আমরা মহান মালিকের কাছে করব যে মহান রব্বুল আলামিন একজন বোন আমাদের কাছে দোয়া চেয়েছেন, যশোর থেকে একজন বোন আমাদের কাছে দোয়া চেয়েছেন তার অপারেশনের জন্য, পাথর অপারেশনের জন্য শরীরে। আজ কয়টা দিন ধরে তিনি নাকি প্রচুর পরিমাণ অসুস্থ, খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া পড়ে গিয়েছে। অপারেশন করার জন্য আজ কয়েকদিন ধরে হচ্ছে না, অপারেশন করতে চাইলেও হচ্ছে না, অসুস্থ হয়ে পড়েছে, দুর্বল হওয়ার কারণে অপারেশন করতে পারতেছে না। তিনি দোয়া চেয়েছেন, মেয়েটার নাম হলো আম্বিয়া। দোয়া চেয়েছেন
বোনের জন্য আমরা সকলেই প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করে দিন, সুন্দরভাবে অপারেশন সাকসেসফুল হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, তার হায়াত দারাজ করুন, ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। মহান মালিকের কাছে চাইলে মালিক দিতে বাধ্য, কথা বলেন। মালিকের কাছে আমরা চাই, আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করে দিক, বলে আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা মুহররমের প্রথম জুমায় আজকে উপস্থিত হয়েছি। মুহররম মাস, যেমন বাংলা মাসের প্রথম হলো বৈশাখ মাস। বাংলা মাসের প্রথম মাসের নাম কি? আপনারা খেয়াল করেন, বাংলা মাসের প্রথম মাসের নাম কি? বৈশাখ মাস। ইংরেজি সালের প্রথম মাসের নাম হলো জানুয়ারি। জানুয়ারি। এখন আরবি সাল তো একটা আছে, আরবি মাসও আছে। তা আরবি বছর এবং মাসের প্রথম হলো আজকে মুহররম। আমরা যে বিগত একটি বছর পেরিয়ে এসেছি, আমাদের জানা অজানা ভুল ত্রুটিগুলো মহান মালিক আমাদেরকে মাফ করে দিন। যত আমরা অপরাধ করেছি, সকল অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন, বলে আমিন। এবং যতটুকু পেরেছি, আমরা যে ভালো কাজগুলো করেছি পুরনো বছরে, মহান রব্বুল আলামিন এই পুরনো বছরে ভালো কাজের দিকে তাকায়া আমাদেরকে তার মুমিন খাঁটি বান্দা বান্দি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলে আমিন। এই যে আমরা নতুন বছরে পদার্পণ করেছি, আমরা এই নতুন বছরে যেন মহান মালিকের পরিপূর্ণ হুকুম আহকাম মেনে একটি বছর যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত রেখেছেন, মহান রব্বুল আলামিন যেন এই নতুন বছরে মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আমরা যেন তার ডাকে সাড়া দিয়ে আমরা যেন ওই মালাকুল মাউতের সঙ্গে সাক্ষাৎ করতে পারি, যেন ঈমান আর আমল নিয়ে আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমিনের উপরে প্রেরণ করেছেন, আমরা জমিনের উপরে এসেছি। মহান রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিদেরকে, বলেন আমি মানুষ এবং জিন জাতিদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার গোলামি করার জন্য। এখন আমার গোলামি করবে পদ্ধতিটা কেমন হবে, আমার গোলামির সিস্টেমটা কেমন হবে, আমার গোলামি কিভাবে তোমরা করবে, আমার দাসত্ব তোমরা কিভাবে করবে, আমি রবকে তোমরা কেমনে পেতে চাও, কোথায় পেতে চাও, আমি এইগুলা বুঝার জন্য আমি তোমাদের উপরে যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, আমি নিঃসন্দেহে একটি কিতাব তোমাদের উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল কোরআন নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। আর কোরআন দিয়েছেন কাদের জন্য? আমাদের হিদায়াতের জন্য, আমাদের জন্য, আমাদের গাইডলাইন হিসাবে, আমাদের দিক নির্দেশনা হিসাবে এই কোরআন আমাদেরকে দেখিয়ে দিবে দুইটা পথ দেখিয়ে দিবে। একটা হলো জান্নাতের পথ, একটা হলো জাহান্নামের পথ। বলেন কয়টা পথ দেখিয়ে দিবে? দুইটা পথ। কয়টা পথ? দুইটা পথ। একটা হলো জাহান্নামের পথ, একটা হলো জান্নাতের পথ। এখন আপনারা এখানে যারা উপস্থিত আছেন, জাহান্নামের পথ দেখতে চান? যাইতে চান? চাই না। তাহলে আমরা চাই দেখতে জান্নাতের পথ। কিসের পথ? জান্নাতের পথ। যেতে চাই কোথায়? জান্নাতে। ছিলাম কোথায় আমরা? জান্নাতে। আবার ফিরে যেতে চাই কোথায়? জান্নাতে। তাহলে যদি তোমরা জান্নাতে যেতে চাও, তবে তোমাদেরকে ওই পথ ধরলে হবে না, ধরতে হবে এই পথ, সেই পথ হুদাল্লিল মুত্তাকিন। এই যে পথ দেখিয়ে দিয়েছেন এই কিতাব, মুত্তাকিনদের জন্য হিদায়াত, এই পথ, এই কোরআন তোমাদেরকে ধরতে হবে। চিল্লা বলে ঠিক কিনা? কোরআন না ধরলে জান্নাতে যাওয়া যাবে? হাদিসের আদর্শে আদর্শিত না হলে জান্নাতে যাওয়া যাবে? রাসূলের আদর্শ মহব্বত না থাকলে জান্নাতে যাওয়া যাবে? যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমরা সর্বসময় সর্বোপরি আমাদের সম্পর্ক থাকতে হবে কোরআনের সাথে। সম্পর্ক থাকতে হবে কিসের সাথে? কোরআনের সাথে।
হাদিসের সাথে, রাসূলের আদর্শের সাথে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের সাথে আমাদের চরিত্র, আমাদের আদর্শ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে কি বলেছেন আসুন আমরা শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমরা যে উম্মত, এই উম্মতের ভিতরে তোমাদেরকে একটি দল থাকা উচিত। তোমাদের একটি কি থাকা উচিত? দল থাকা উচিত। কে বলছেন এই কথাটা? আল্লাহ। বিশ্বাস করতে ভুল হচ্ছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভিতরে একটি দল থাকা উচিত, তোমাদের ভিতরে একটি সংগঠন থাকা উচিত, তোমাদের ভিতরে একটি প্ল্যাটফর্ম থাকা উচিত। তারা কি করবেন? উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তারা করবেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা কি করবেন? সৎ কাজের আদেশ করবেন আর অসৎ কাজে বাধা প্রদান করবেন। সৎ কাজের কি করবেন? আদেশ করবেন, তোমরা সৎ কাজগুলো করো, আর অসৎ কাজে তোমাদেরকে বাধা করবেন, বাধাগ্রস্ত দিবেন, নিষেধ করবেন, তোমাদেরকে ফিরায় আনবেন। তাহলে আল্লাহ তাআলা বললেন একটা সংগঠন তোমাদের থাকা উচিত। কেন বললেন? এই কারণে বললেন, সমাজের ভিতরে যদি একটা অপকর্ম হয়, কুকর্ম হয়, আমি একা যায়া যদি কাউরে বাধা দেয়, তাহলে বলেন সে বাধাটাকে মানবে? মানবে না। একা বাধা দিলে মানবে না। আর যদি মসজিদের মুসাল্লি 10 জন 20 জন মিলা যদি একত্রিত হইয়া যদি এই অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যায়, কি হয়েছে? তোমরা এখানে ড্যান্স করছো, তোমরা এখানে বাদ্যযন্ত্র ব্যবহার করছো, তোমরা এখানে অপকর্ম কুকর্ম করছো, এটা তোমাদেরকে বন্ধ করতে হবে। যখন 10 জন 20 জন লোক দেখবে, তখন এই অপকর্ম কুকর্ম বন্ধ করতে তারা বাধ্য হবে। কথা বলেন? কারণ একজনের কথা কেউ শুনবে না, কিন্তু 10 জন 20 জনে যাইয়া যদি নিষেধ করা হয়, তাহলে অবশ্যই তারা শুনবে। কথা চিল্লায় বলে ঠিক কিনা? কেন বলবে না? এলাকার মানুষ সবাই এসেছে, 10 জন এসেছিল, বন্ধ করতেই হবে। তাহলে আল্লাহ তাআলা বললেন একটা প্ল্যাটফর্ম, একটা দল, একটা সংগঠন তোমাদেরকে করতে হবে। তারা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, একত্রিত হয়ে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে তারা বাধাগ্রস্ত করবে, তারা নিষেধ করবে, তারা তাদেরকে ফিরায় আনবে। তাহলে আমাদেরকে একটা কথা, মূল মেসেজ হলো যে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম, একটা দল, একটা সংগঠনের ভিতরে আসতে হবে। তাই কে বিএনপি করো, কে জাতীয় পার্টি করো, কে আওয়ামী লীগ করো, কে জামাত করো, শিবির করো, এটা না, এটা আমি চাই না, এটা আমি বুঝি না। বুঝি হলো একটাই, যে দল, যে সংগঠন, যে রাজনীতি, যার ভিতরে সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজে বাধা আছে, এটাই তুমি ঢুকতে পারো। চিল্লা বলে ঠিক কিনা? যদি তোমার কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকে, তোমার হাদিসের সঙ্গে যদি তোমার সম্পর্ক না থাকে, তাহলে তোমার ওই দল, তোমার ওই সংগঠন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক না? কোনো ফায়দা আসবে না, কোনো লাভ হবে না, কোনো বুঝ আসবে না। তাহলে একটা দল থাকবে, তার ভিতরে বলবেন তারা সৎ কাজে আদেশ করবেন, সৎ কাজে বাধাগ্রস্ত করবেন। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই হলেন সফল কাম। জোরে বলে সুবহানাল্লাহ। তারা হলো কি? সফল কাম। তারা হলো ভালো পথে রয়েছে, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে যারা বাধাগ্রস্ত করে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম হয়েছে, তারা ভালো কাজ করছে, তারা সফলতা করছে, সফলতা অর্জন করবে। যখন মানুষ সৎ কাজে আদেশ করতে শুরু করে দেয়, অসৎ কাজে বাধা দিতে শুরু করে দেয়, মহান মালিক রব্বুল আলামিনের বলেন যে মহান রব্বুল আলামিন আল্লাহর জমিন এই দিন বাস্তবায়নের লক্ষ্যে বামপন্থীদেরকে উজ্জ্বল নক্ষত্রের ভিতরে আনার জন্য, বামপন্থীদেরকে পানির তলে, মাটির নিচে, দাবানলে ডুবিয়ে দেওয়ার জন্য
যারা মিশন শুরু করে দেয় ডানপন্থীদেরকে, যারা উজ্জ্বল নক্ষত্রের ভিতরে আনতে চায়, মহান রব্বুল আলামিন বলেন তাদের সহযোগিতার জন্য আমি মহান রব্বুল আলামিন নিজেই তাদের জন্য সহযোগিতা হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি ভালো কাজ করবেন, আপনার ভালো কাজের পিছনে থাকবেন তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? আপনি আমি ভালো কাজ করব, ভালো কাজের পিছনে থাকবেন তিনি কে? আল্লাহ। আপনি আমি মন্দ কাজ করব, মন্দ কাজের পিছনে তিনি থাকবেন কে জানেন? শয়তান। এটা আওয়াজ দিয়ে বলুন, তিনি থাকবে কে? শয়তান। এই জন্য রব্বুল আলামিন বলেন তাহলে একটা দল থাকা দরকার। মহান মালিক এইবার বলছেন, কি বলছেন? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেয়, এই যারা সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজে বাধাগ্রস্ত করছে, আর যারা একটা সংগঠনে দলবদ্ধ হয়েছে, আমি যদি এই সংগঠনকে যদি প্রতিষ্ঠিত করে দেয় পৃথিবীর বুকে, তারা ফাস্ট করবেন কি? আকিমিস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ, তারা নামাজ আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন আপনি বলুন, আপনি একজন নামাজি, আপনি একজন কোরআন পড়নেওয়ালা, আপনি একজন দিনদার মুত্তাকি, আর আপনি যদি ক্ষমতার চেয়ারে বসেন, তাহলে আপনি বলেন আপনি কি চাইবেন? আপনি চাইবেন নামাজ উঠে দিই, বলেন তাই চাইবেন? কখনো চাইবেন না, কারণ আপনি তো একজন নামাজি। আপনি যখন কোরআন পড়নেওয়ালা, একটা কোরআনওয়ালা, আপনি যখন সংগঠনের মাথায় ঢুকে যাবেন, একটা প্ল্যাটফর্মের মাথায় উঠে যাবেন, যখন আপনি নেতৃত্ব দিবেন, আপনি কোরআন পড়নেওয়ালা, তখন আপনি বলবেন প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআন পড়া বন্ধ করে দাও, বলবেন? বলবেন না, কারণ আপনি কোরআন পড়নেওয়ালা, আপনি নামাজ আদায় করনেওয়ালা, আপনি যাকাত আদায় করনেওয়ালা। যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, আপনি ক্ষমতার মসনদে বসে যাবেন, তখন আপনার জবান দিয়ে এইগুলোই প্রতিষ্ঠিতর ঘোষণা করবে, কথা বলেন। আর যখন আপনি নামাজ আদায় করেন না, কোরআন পড়তে পারেন না, দিন বুঝেন না, আর আপনি যদি মাথায় উঠে যান, ক্ষমতার চেয়ারে বসে যান, আপনি তো বুঝেনই না, আপনি কি এটা প্রতিষ্ঠিত করতে চাইবেন? চাইবেন না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করে, যারা অসৎ কাজে বাধাগ্রস্ত করে, এই ধরনের ইসলামিক যারা একটা সংগঠন উঠেছে, যারা দিন সম্পর্কে বুঝে একটা সংগঠন খাড়া করেছে, আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি এই পৃথিবীতে তাদেরকে প্রতিষ্ঠিত করি, সর্বপ্রথম তারা নামাজের আইন চালু করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি নামাজের আইন চালু হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন নামাজের আইন যদি চালু হয়ে যায়, কাউকে আর বোঝানো লাগবে না, কাউকে আর হাজারবার বলা লাগবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল পাপাজাত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন আপনার মার ভিতরে যখন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আপনাকে আমাকে আর অপকর্ম কুকর্ম ভিতর থেকে ফিরে আনার জন্য কোনোভাবেই আপনাকে দাওয়াত দেওয়া লাগবে না, এমনিতেই আমরা ভালো পথে চলে আসবো। চিল্লায় বলেন ঠিক না? নামাজ মানুষকে কি করে? খারাপ কাজ থেকে ফেরায় রাখে। তাহলে তারা সর্বপ্রথম যে মিশনটা চালু করবে সেটা হলো নামাজ প্রতিষ্ঠিত করবে। এখন আসুন ওয়াতুজ যাকাত, দ্বিতীয় নাম্বার যারা তারা খাড়া করবে, এক নম্বর যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, দ্বিতীয় নাম্বার হলো তারা নিজে তো যাকাত দিবে, আর যাকাতের বিধান চালু হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক না? সমাজে যাকাত না দেওয়া মানুষ বড্ড পাওয়া যায়, কথা বলেন। আজকে যদি যাকাত পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারতাম, তবে আমাদের সমাজে গরিব মিসকিন খুঁজে পাওয়া সম্ভব ছিল না, আর একজনের পাহাড় অগাধ পাহাড় জমা হওয়ার কথা ছিল না। কারণ চিন্তা করতো, আমার অগাধ পাহাড় যদি জমা করি, আমার সঠিকভাবে যাকাত আদায় করতে হবে, আর যাকাত যখন আদায় করতে হবে তখন আর গরিব খুঁজে পাওয়া যাইতো না, গরিবও টাকার পাহাড় জমা করে ফেলতো, কথা বলে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আতুজ যাকাত ওয়া আমরুনা বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, এবং সৎ কাজের আদেশ করতে এবং অসৎ কাজ থেকে তারা নিষেধ করত। তারা সৎ কাজের আদেশ করত, সাথে সাথে অসৎ কাজে তারা বাধাগ্রস্ত করত। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল কাজের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। সকল কাজের পরিণাম, তোমরা যে কাজই করো না কেন, যে কথাই বলো না কেন, তোমরা যে মিশনই করো না কেন, দিল থেকে করো। কেননা তুমি মন থেকে করছো কি দিল থেকে করছো, দেখছে কে? আল্লাহ। আওয়াজটা একটু জোরে দিয়ে বলুন, কে? আল্লাহ। আমার দিলে আমি নামাজ পড়তেছি, আমার দিলে খবর জানেন তিনি কে? আলিমুল গায়ব। তুমি যখন ভালো থাকো তখন নামাজে আসো না, আর অসুস্থ হয়ে গেলে নামাজ মোটেই ছাড়ো না। কি ঠিক না? আল্লাহ তো চিন্তা করে এরাকে আমার কি মনে করে, এরাকে আমার ধোঁকা দিতে চায়। কেননা যখন ভালো থাকে তখন আমার কথা মনে করে না, আর যখন বিপদে পড়ে যায় আমার নামাজ মোটেই ছাড়ে না। আজান চিন্তা করে মুয়াজ্জিন 5 ওয়াক্ত দেয় কেন 7 ওয়াক্ত দিতে পারে না? কথা বলেন, বাস্তবতা আছে না নাই? কোনোদিন নামাজে আসে না, অসুস্থ হয়ে পড়লে ঘাপায় নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলে এই সমস্ত ধোঁকাবাজি, এই সমস্ত বাটপাড়ি আমি সব জানি। কথা বলেন, সব জানি। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া খাতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। এই সত্য দিন আর এই সত্য ধর্ম নিয়ে বোঝানোর পরেও তোমরা তাদের মত হয়েও না, তোমরা মত হয়েও না, তোমরা তাদের বিরোধিতা হয়েও না। এই সকল সত্য দিন, এই সকল সত্য ধর্ম বোঝানোর পরেও যারা দিন থেকে সরে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, দিন সম্পর্কে বুঝে না, মেনে নিতে চায় না, তারা বিভ্রান্তি সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম থেকে ফিরে যায়। বারবার বলার সত্ত্বেও যেমন আমি বলছি রমজানের রোজা রাখার গুরুত্বের কথা বলছি, আর যাকাত দেওয়ার সময় যাকাতের গুরুত্বের কথা বলছি, নামাজের সময় নামাজের গুরুত্বের কথা বলছি, আর তোমার দিনের সম্পর্কে দিনের গুরুত্বের কথা বলছি। এই সকল কথাগুলো বোঝানোর পরেও যারা, এই কথাগুলো বোঝানোর পরেও যারা বুঝে আসে না, সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কাফের হয়ে যায়, আর কাফেরদের কষ্ট সব থেকে বেশি হয়ে যাবে, শাস্তি। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বেশি কষ্ট হবে তাদের শাস্তি দেওয়া হবে, কঠোর শাস্তি। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমি বলেছিলাম একটি দল গঠন হতে হবে, আর দল গঠন হইয়া একত্রিত হইয়া তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধাগ্রস্ত করবে। আমি আস্তে আস্তে করে আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একটু আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। আওয়াজটা কি আস্তে হয়ে গেল না? একটু আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, আল্লাহ তাআলা ভালো জানেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা, এটা হলো একটা কিতাব। এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা কোরআন, একটা কিতাব আমি তোমার উপরে নাজিল করেছি। কেন করেছি? ওই যে তোমরা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সেটা করবে কার মাধ্যমে? সেটা করবে তোমরা এই ফুরকানের মাধ্যমে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে তোমরা কি করবে? এই কোরআন দিয়া বুঝায়া অন্ধকার ছন্ন পথ থেকে তোমরা আলোর পথে নিয়ে আসবে, আর অন্ধকার ছন্ন পথ থেকে বের করে আলোর পথে নিয়ে আসবে। আল্লাহ বলা মানুষদেরকে এই কোরআন দিয়া বুঝায়া তোমরা এই কোরআন দিয়া বুঝায়া এদেরকে আল্লাহর পথে এনে তাদেরকে শামিল করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন দিয়া, কিতাব আনজালনা, এই কিতাব দিয়া, এই ফুরকান দিয়া, এই মহাগ্রন্থ বাণী দিয়া মানুষকে বোঝাবে।
এই কোরআনই পারে মানুষকে হেদায়াত দিতে, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন ছাড়া মানুষকে হেদায়াত দিতে পারে না, কখনো না। এখন আসুন বলি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন এই কোরআন দিয়ে বুঝাইবেন আর কার বাণী বা তোমরা শোনাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। তিনি আল্লাহ যিনি এই মহাকাশ ঝুলন্তভাবে ঝুলিয়ে রেখেছেন। ওই রব যিনি এই জমিনটাকে বান্দার জন্য উন্মুক্ত করে দিয়েছে। বান্দার যে ফসল চায় এই জমিন থেকে সেই ফসলটা পায়। বান্দা এই জমিন থেকে যেভাবে জমিনের উপরে চলতে চায় বান্দা সেভাবে চলতে পারে। আপনারা একটু বলুন, ওই আসমানের মালিক তিনি কে? এই জমিনের মালিক তিনি কে? ওই রব্বে কারিমের পথে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, ওই রব্বে কারিমের কোরআন দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। এখন আপনারা বলুন, নামাজ ছাড়বেন না ধরবেন? আওয়াজ দিয়ে বলুন, নামাজ ছাড়বেন না ধরবেন? আওয়াজ হলো না, আওয়াজ দিয়ে বলুন, নামাজ ছাড়বেন না ধরবেন? কবে থেকে বুড়া হয়ে গেলেন? এখন আসুন, আল্লাহ তাআলা বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই রব এমন একটি রব, তেনার শক্তি, তেনার পাওয়ারের সাথে কারোর সম্পর্ক নাই। চেল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর শক্তির সঙ্গে কারোর শক্তি মিলবে? আল্লাহর ক্ষমতার সঙ্গে কারোর ক্ষমতা মিলবে না। এই শক্তি মহা শক্তিশালী রবের গোলামি করার জন্য রাখছি। আল্লাহ তাআলা বললেন, এখন আসুন আলোচনায় যাই। আল্লাহ তাআলা এটা বলেছিলেন লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবরাতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য এই কোরআনের ভিতর আমি নবী এবং রাসূলদের ঘটনা আমি উঠায়া দিয়েছি। নবী এবং রাসূলদের ঘটনা আমি উঠায়া দিয়েছি, সাহাবায়ে কেরামদের ঘটনা আমি উঠায়া দিয়েছি। এই যে কোরআনুল কারীমের ভিতরে সাহাবীদের ঘটনা, নবীদের ঘটনা, কাহিনী আমি ঢোকায়া দিয়েছি। এই কাহিনীগুলো, এই ঢোকানোর কাহিনীগুলো সব কিছু তাদের জন্য শিক্ষণীয়। যাদের ভিতরে বোধ শক্তি রয়েছে তাদের জন্য শিক্ষণীয়। এই যে বোধ শক্তি যাদের আছে তাদের জন্য এটা হলো শিক্ষণীয়। এখন আসুন, শিক্ষণীয় কি? আমি বলছিলাম একটা দল থাকা দরকার যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা নিষেধ করবে, বাধা দিবে। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের বাণী ছড়িয়ে দিতেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, চলে গেলেন জমিন থেকে, বিদায় নিয়ে চলে গেলেন। নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে একান্ত প্রয়োজন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত হয়ে বসে পরামর্শ করে খলিফা নিযুক্ত করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরামরা একত্রিত হয়ে পরামর্শ করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা পাওয়ার দিলেন, খলিফা নিযুক্ত করলেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকা বিশ্ব নবীর পরে আস্তে আস্তে বিশ্ব নবী মৃত্যুবরণ করার পরে খলিফার নিযুক্ত হতে 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 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পৌঁছালেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআজ
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্ত করলেন। খলিফা হলেন, দামেস্কে খলিফা হলেন। তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন। এমন ভাবে পরিচালনা করতে 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 তার সন্তান ছিল ইয়াজিদ। ইয়াজিদ তার বাপের সঙ্গে থাকতে থাকতে ক্ষমতার বিষয়টা দেখলো। কারণ হলো আমরা একটা গ্রাম্য ভাষায় কথা বলে থাকি, মাস্টারের ছেলে হয় মাস্টার, ডাক্তারের ছেলে হয় ডাক্তার, ভ্যান চালকের ছেলে হয় ভ্যান চালক। পরিবর্তন সবকিছু করার মালিক তিনি কে? রাজনীতিবিদের ছেলে হয় রাজনীতিবিদ। যেমন এই যে রবি ভাই ইন্তেকাল করেছে, একটা মানববন্ধন দেখলাম হয়েছে বিচার চাওয়ার জন্য রুমরিয়াতে। এখন এজাজ ভাইয়ের পাশে দেখলাম বসে আছে তার একটা ছেলে, ছোট্ট একটা ছেলে বসে আছে এজাজ ভাইয়ের পাশে। আমি ছবিটা অনেকক্ষণ দেখলাম, অনেকক্ষণ দেখেছি আমি বসে বসে দেখতেছি আর ভাবতেছি তার চেহারার ভিতরে, ছেলেটার চেহারার ভিতরে যেন কাজ করতেছে সামনের রাজত্ব আমিই চালাবো। তার চেহারার ভিতরে কাজ করতেছে, চেহারা দেখলে চেহারার ভিতরে, কেননা মুখ হলো একটা আয়না স্বরূপ, তার চেহারার ভিতরে কাজ করতেছে আমি বয়সপ্রাপ্ত হই, ক্ষমতার মসনদে আমিও বসবো, কাজ করতেছে তার চেহারার ভিতরে। ঠিক অনুরূপভাবে ইয়াজিদের ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ বাবার সঙ্গে সঙ্গে ক্ষমতার মসনদ চালানো দেখতে দেখতে ইয়াজিদ শিক্ষা গ্রহণ করলো। আস্তে আস্তে করে ইয়াজিদ সবকিছু তথ্য বুঝতে শুরু করে দিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইয়াজিদ ক্ষমতার চেয়ারে মসনদে তিনি বসে গেলেন। বাবা ইন্তেকাল করলেন, তিনি মসনদে বসে গেলেন। ইয়াজিদ সুন্দরভাবে পরিচালনা করতে করতে তার ভিতরে একটা কুসংস্কার পয়দা হয়ে গেল। আর এই ক্ষমতার মসনদে বসে ইয়াজিদ আস্তে আস্তে শুরু করে দিল অপকর্ম, কুকর্ম, যত ভণ্ডামি আছে এই ক্ষমতার চেয়ারে বসে তিনি এটা প্রচার করা শুরু করে দিল। যত ঝামেলা, যত দুর্নীতি, যত চাঁদাবাজি, যত ধান্দামি, যত বদমাইশি সব শুরু করে দিল। আর ওই সময় যখন এই সমস্যা শুরু হয়ে গেল, এই সমস্যা যখন শুরু হয়ে গেল, আপনারা বলুন, আপনারা যারা মুসলমান, কোরআনের বাহিরে যদি কোনো কিছু চলে আপনারা মেনে নিবেন? আওয়াজ দিয়ে বলুন, মেনে নিবেন? এই যে একজন পুলিশ সুপার, এই যে একজন পুলিশ কথা বলেছে, যে দল করুক না কেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিশ্ব নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আপনার মুখে দাড়ি না থাকলেও বলুন, আপনি কি এই বাজে মন্তব্য সমর্থন করবে? আপনার শরীরে তো এক ফোঁটা তাজা রক্ত থাকতেও আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, বাজে মন্তব্য করবে, কোন মুসলমান বরদাস্ত করবে? মেনে নিবে না। ইয়াজিদ শুরু করে দিল অপকর্ম, কুকর্ম। তখনকার সময়ের যখন মুসলমান যারা মুসলিম ছিল, আল্লাহ রাসূলের যারা আদর্শিত ছিল, সৈনিক ছিল, তারা বলবো আমরা ইয়াজিদকে মেনে নিতে চাই না, আমরা ইয়াজিদকে মেনে নিতে চাই না, ইয়াজিদকে আমরা মানতে চাই না, আর ওই ইয়াজিদকে আমরা ওই ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। তার কারণ যে ক্ষমতার মসনদে, যে ক্ষমতার চেয়ারে বিশ্ব নবী বসেছিল, যে ক্ষমতার চেয়ারে সিদ্দিক আকবর বসেছিল, যে ক্ষমতার চেয়ারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিল, যে ক্ষমতার চেয়ারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিল, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিল, ওই ক্ষমতায় বসে, ওই চেয়ারে বসে যে অপকর্ম কুকর্ম করে, এটা আমাদের শরীরে রক্ত পিণ্ড থাকতে আমরা কোনোভাবেই মেনে নিব না। চিৎকার মেরে বলেন ঠিক না? তারা চিঠি লিখতে শুরু করলো, মদিনাতে চিঠি লিখতে শুরু করে দিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতে শুরু করে দিল, আপনাকে আমরা আহ্বান করছি, আপনি চলে আসুন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করে, দিন গ্রহণ করে, আপনার ক্ষমতার মসনদে বসায়া দিয়া আপনার কাছ থেকে আমরা সত্য দিন এবং সত্য আইন ব্যবস্থা দেখতে চাই। কিতাবের ভিতরে এসেছে 300-এর উপরে চিঠি প্রেরণ করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে, সকল সাহাবীরা বসলো, একত্রিত হলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমার কাছে তো বারবার সিটি আসতে শুরু করে দিয়েছে, আমার কাছে তো দামেস্কের সেখান থেকে সিটি আসতে শুরু করেছে। আমরা ইয়াজিদের অত্যাচার তারা সহ্য করতে পারে না, আমার কাছে বারবার তারা সিটি প্রেরণ করতে শুরু করেছে, আমাকে তারা আহ্বান করছে, আমাকে দাওয়াত করছে, তারা আমার কাছে বায়াত গ্রহণ করতে চায়। সকল সাহাবীদেরকে নিয়ে বসে যখন শুনতে শুরু করে দিলেন, সকলেই এক বাক্যে জবাব দিলেন, হুসাইন আপনি ওখানে যাবেন না। কারণ হলো আপনি যদি ওখানে যান, ওখানে আপনার পিতাজি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাকে তারা শহীদ করে দিয়েছিলেন, ওখানে যাওয়া যাবে না। কারণ ওখানকার মানুষ বড় নিষ্ঠুর নির্দয়, ওখানে যাওয়া যাবে না, আপনি যাইতে পারেন না। বারবার সিটি আসার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিলেন, ও আমার চাচাতো ভাই, ও আকিল তুমি যাও, এখানে যা তুমি দেখো এখানকার অবস্থা, বারবার তো চিঠি আসতেছে, এখানকার অবস্থা সম্পর্কে তুমি জানবে, এখানকার অবস্থা সম্পর্কে তুমি বুঝবে, তারপরে তুমি যখন পরবর্তী আর একটা চিঠি দিবে তোমার পক্ষ থেকে, তুমি যদি আসতে বলো তাহলে আমি যাব, আর যদি তুমি আসতে না বলো তাহলে আমি যাব না। তোমার চিঠি পাওয়ার আশায় আমি বসে থাকলাম, যদি অবস্থা ভালো থাকে তাহলে আমি যাব, আর অবস্থা ভালো না হলে আমি যাব না। মুসলিম ইবনে আকিল পৌঁছায় গেলেন। মুসলিম ইবনে আকিল পৌঁছায় যাওয়ার পরে যে সকল মুসলমান যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করছিলেন, এই সকল মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ হলো, পরিচয় হলো, তাদের সঙ্গে কথা হলো। তারা প্রকৃতপক্ষে অরিজিনালি ভাবে তারা ইয়াজিদকে মেনে নিতে চায় না, হুসাইনের আদর্শেই তারা আদর্শিত হতে চায়, তার হাতে তারা বায়াত গ্রহণ করতে চায়, সত্য দিন তারা বুঝে নিতে চায়। এবার মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতে শুরু করে দিলেন, আপনি আসুন, এখানকার অবস্থা সুন্দর পরিবেশ, সুন্দর অবস্থায় এরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চায়, আপনি আসুন। আপনি আসলেই তারা বায়াত গ্রহণ করে সত্য দিন আর সত্য ধর্মের উপরে তারা অবিচল হয়ে যাবে। এই চিঠি যখন চলে গিয়েছে আর কোনো সন্দেহ থাকতে পারে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তৈয়ার হয়ে গেলেন, তারা রেডি হয়ে গেলেন। কোন কিতাবের ভিতরে এসেছে যখন রওনা হয়েছিলেন 300 জন সাহাবী 300 জন সাথী সঙ্গীদের নিয়েছিলেন, কোন কিতাবের ভিতরে এসে 200 জন নিয়েছিলেন, কোন কিতাবের সহিহ কিতাব হলো তারা 72 জন তারা রওনা হয়েছিলেন। তার ভিতরে 40 জন ছিল পুরুষ আর 32 জন ছিল মহিলা। এই সাথী সঙ্গী সফর নিয়ে তারা চলে গেলেন, রওনা হয়ে গেলেন। তখন এখন যেমন মিনিটে সেকেন্ডে মোবাইলে হ্যালো হয়ে আসো, তখন চিঠিপত্রের সময় মোবাইলের সময় ছিল না। সিটি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠালেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। প্রতিমধ্যে হঠাৎ করে ঘোষণা হয়ে গেল, আমাদের এখানে ইয়াজিদের কেউ গ্রহণ করতে চায় না, কিছু সংখ্যক মুসলমান ইয়াজিদকে মেনে নিতে চায় না। এই মুসলমানকে মেনে না নেওয়ার কারণে এক পক্ষে কিছু মুসলমান খাড়া হয়ে গিয়েছে, ইয়াজিদকে মেনে নেবে না। এমনকি মদিনার থেকে একজনকে তারা আহ্বান করে নিয়ে এসেছে, কিভাবে এখানে এসে বংশ বিস্তার করে মুসলমানের দিন খাড়া করা যায়, ইয়াজিদকে তারা মেনে নিতে চায় না। এই কথা যখন উবাইদুল্লাহ বিন জিহাদ এই কথাটা যখন ছড়িয়ে গেল, ইয়াজিদ ছড়াইয়া দিল, আর উবাইদুল্লাহ বিন জিহাদ এই কথা যখন শুনতে পাইল, চতুর্দিকে সংবাদ দিয়ে দিল, কে আছে এই শহরের ভিতরে মুসলমানদের পক্ষে ইয়াজিদকে মেনে নিবে না, মুসলমানদের পক্ষে কাজ করতেছে। এই কথা যখন ছড়াইয়া দিল, মুসলিম ইবনে আকিলকে তারা খোঁজ করে বের করে নিল। মুসলিম ইবনে আকিলকে খোঁজ করে নিয়ে তার কাছে প্রশ্ন করা হলো, তুমি এখানে কেন এসেছ? মুসলিম ইবনে আকিল জবাব দিল, আর যারা মুসলমান রয়েছে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করে সত্য দিন তারা বুঝে নিতে চায়। এই কথা শুনে মুসলিম ইবনে আকিলকে ওই যে উবাইদুল্লাহ বিন জিহাদ তাকে তরবারি দিয়া গলা থেকে মাথা আলাদা করে দিয়ে তাকে কতল করে জোরপূর্বক খুঁটির উপরে টাঙায় রেখেছিল। সবাইকে দেখা দিল যে ইয়াজিদকে যারা মানবে না তাদের পরিণতি এমন হয়ে যাবে। শহীদ হয়ে গেল। এখানকার অবস্থা যে ভালো না,
এটা তো এই বিশ্বনবীর কলিজার টুকরা নাতিকে আর সংবাদ দিতে পারছে না, কেননা মুসলিম ইবনে আকিল তো মৃত্যুবরণ করেছে। এদিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গিয়েছে, এখান থেকে তো আর নিষেধ করতে পারতেছে না। এভাবে বলা হয়েছে মুসলিম ইবনে আকিল যে বাড়িতে ছিল তাদেরকেও তলাশ করে আনা হয়েছিল, যাদের সঙ্গে ঘুরেছিল তাদেরকেও তলাশ করে আনা হয়েছিল, তাদেরকেও কতল করে দেওয়া হয়েছিল, নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। ঘটনা বলতে চাচ্ছিলাম যে পর্যন্ত এসেছি যে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হলো। সময় বেশি হয়ে যাচ্ছে, আমরা এই পর্যন্ত আসতে থাকবো, কেননা আজকে এই যে মহররম আমরা পেয়েছি, এই মহররমে অনেক ঘটনা রয়েছে। আমরা মহররমকে অন্যভাবে ব্যবহার করি, চিল্লায় বলেন। কিন্তু মহররম যে কেন এসেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শহীদ হয়েছিল, এটা আমরা আসল ঘটনা জানি না। আর হাই হুসাইন বলে মিছিল দেয়, ক্ষীর খায়, সিন্নি খায়, এটা মুসলমানদের শিক্ষণীয় হতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা। এই জন্য আমরা যে পর্যন্ত আমরা আলোচনা করেছি এই পর্যন্ত স্থগিত থাকবে। আজকে সামনের জুমা ইনশাআল্লাহ মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হলো, আপনারা এই পর্যন্ত মনে রাখবেন, এরপর থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সামনের জুম্মায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক কোরআন এবং হাদিসের সঠিক আমলের উপরে থাকার। সকলে বলে আমিন। মহররম আসতেছে, মহররমের আগের দিন এবং মহররমের 10 তারিখ, ওই দিন 9 তারিখ 10 তারিখ অথবা 11 তারিখ 2টা করে রোজা রাখার নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 2টা রোজা দিনে রাখবেন, 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। কমিটির কোন বক্তব্য আছে?